বেহাল শিলচর কালান সড়ক, তবুও ফিরে তাকানোর ফুরসত নেই প্রশাসনের। প্রতিদিন ঝুঁকি নিয়ে যান চলাচল, কিন্তু নেই স্থায়ী সংস্কারের কাজ। শেষ পর্যন্ত প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে রাস্তার গর্ত মেরামতে এগিয়ে এলেন পঞ্চায়েত প্রতিনিধি এবং স্থানীয় ব্যবসায়ী। কাছাড় জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিলচর কালান সড়ক আজ যেন দুর্ভোগের আরেক নাম। সড়কের একাধিক স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। স্কুল কলেজের পড়ুয়া, কর্মজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা সকলেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই জরাজীর্ণ সড়ক দিয়ে। স্থানীয়দের দাবি, প্রায়ই ছোট বড় দুর্ঘটনাও ঘটছে এই সড়কে। অভিযোগ যে দীর্ঘদিন ধরে পূর্ত বিভাগ এবং জেলা প্রশাসনের কাছে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সংস্কার কাজ শুরু হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে এগিয়ে আসেন স্থানীয় সমাজসেবী তথা ব্যবসায়ী শামীম আহমেদ বড়ভূইয়া। পঞ্চায়েত প্রতিনিধিদের আহ্বানে সাড়া দিয়ে তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শ্রমিক এবং নির্মাণ সামগ্রী নিয়ে রাস্তার গর্ত ভরাটের কাজ শুরু করেন। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। তাদের বক্তব্য, একজন ব্যবসায়ী মানুষের দুর্ভোগ কমাতে যেভাবে এগিয়ে এসেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে স্থানীয়রা স্পষ্ট জানিয়েছেন, গর্ত ভরাট কোনো স্থায়ী সমাধান নয়। বড়খলা, কাটিকোড়া এবং শিলচর এই তিনটি বিধানসভার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের দ্রুত এবং মানসম্মত সংস্কার এখন সময়ের দাবি। এদিন সেখানে উপস্থিত ছিলেন ভাঙ্গারপাড় গাঁও পঞ্চায়েতের সভানেত্রী প্রতিনিধি ইমরান হোসেন বড়ভূইয়া, ভুবনেশ্বর নগর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী প্রতিনিধি ধরণীকান্ত সিনহা, শ্রীপুরা মন্ডল বিজেপি সহসভাপতি অমরেশ নাথ মিন্টু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। এখন দেখার বিষয়, এই মানবিক উদ্যোগের পর প্রশাসন কবে স্থায়ীভাবে শিলচর কালাইন সড়কের সংস্কারের কাজ শুরু করে। ভাঙ্গারপাড় জিপি পঞ্চায়েত প্রতিনিধি আমি ধরণী সিনহা, ইমরান হোসেন। আমরা আজকে এই শিলচর কালাইন রোডের এই বেহাল অবস্থা দেখে এবং আমার এপি প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি শামীম ভাই, ওনার ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি নিজের জেসিপি নিয়ে এই বিশাল রাস্তাটাকে রিপেয়ার করার একটা উদ্যোগ নিলেন এবং আমরা সবাই চেয়েছি কি এই রাস্তার মেরামত হোক। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে আজকে আমরা অনেক ধরনের হেনস্থায় ভুগি। তাই আমরা আজকে এই রিপেয়ারের কাজটা শুরু করলাম। আমি কয়েকদিন আগে আমাদের ভাঙ্গারপাড় জিপির প্রেসিডেন্ট এবং জেপিসি ভুবনেশ্বর নগরের জেপিসি ওনারা গিয়ে আপনার ইয়েতে ডিসি মহোদয় এখানে মেমোরেন্ডাম দিচ্ছিলেন যে এই রাস্তা রিপেয়ারের কারণে, কিন্তু প্রথম বছর আগের মতোই থেকে গেছে, কোনো রেসপন্স নেই। এই কারণে আমরা নিজের তরফ থেকে উদ্যোগ নিয়ে আজকে এই কাজ শুরু করলাম। বাঙ্গারপাড় বাজারের এই আলাইন শিলচর রাস্তার যে বড় বড় গর্ত হয়েছে, এই গর্তগুলি মেরামত করার লাগে আমি আমার নিজের জেসিবি দিয়া গর্তগুলি করার লাগে আজকে আমরা এই সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি। এই রাস্তা দিয়া অনেক স্কুল আছে আমাদের বাঙ্গারপাড় বাজারে, ছাত্রছাত্রীরা যায়, কিন্তু কোনো সময় আমরা দেখি ছাত্র গাড়ি কেন পাশে যায় বা কোনো সময় বাইরে গাড়ি আয়, নতুন গাড়ি আয়, জানে না এই রাস্তাটা এত যে নীল থাকার কারণে প্রায় গাড়ির টেম্পার এখানে ফাটিছে। এরপরে আমরা কয়েকটা হসপিটাল আছে, সোনাপুর হসপিটাল যেতে লাগে এই রাস্তা দিয়ে যাই, তখন কি আমরা রুগী নিয়ে যাইতে বহুত কষ্ট হয়। এর লাগে দেখে আমরা আর বিভাগীয় তরফে আমরা বেজান অবগতি করছি, কিন্তু কাজ না হওয়ার কারণে আজকে আমরা নিজের তরফ থেকে আমরা এই কাজের আমরা এখানে সমবেত হয়েছি যে ভুবনেশ্বর নগর জিপি সভানেত্রী প্রতিনিধি ধরণীকান্ত সিনহা, ভুবনেশ্বর বড়খলা ব্লক পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি শামীম ভাই, আমরা শ্রীপুরা মন্ডলের ভাইস প্রেসিডেন্ট মিন্টু নাথ, আমরা একত্রিত হয়েছি ও অর্থে যে যেখানে আজ বহু দীর্ঘদিন থেকে আমরা ডিসি মহাশয়ের কাছে ডিসি আমরা মেমোরেন্ডাম আমরা কালাইন্ট শিলচর রাস্তাটা মেরামতি করে দেওয়ার লাগি। এটা কারণ হয়েছে এই রাস্তা দিয়া সোনাপুর হসপিটাল বলে বরযাত্রাপুর স্কুল, বাঙ্গারপাড় স্কুল ধরে 20-25টা স্কুল আছে প্রাইভেট সহ। ছোট ছোট বাচ্চারা দেখি গাড়ি যায়, যখন এই গাড্ডার মধ্যে আটকে যায় তখন এটা অ্যাক্সিডেন্ট হওয়ার বেশ ঝুঁকি আছে।
প্রায় সময় ছোট গাড়ি কেন আটকিয়া প্রায় সময় চেসিস নষ্ট হয়েছে। আর এমতো অবস্থায় আমরা মেমোরেন্ডাম দিছি, যেহেতু ডিসি সাহেবের কাছে গত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইছি না। না পাই আমরা এই লোকের ভাইস প্রেসিডেন্টের অনুরোধ করছি, তার জেসিপি ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধির কাছে অনুরোধ করছি যে তার জেসিপি আছে, যেহেতু তাই তো আমরা একটু হেল্প করলে এই সমাধান হয়তো কিছু একটা সমাধান হইব। ও আজকে তাই অবশ্য আমরা কথাটারে রাখছেন, রাখিয়া আজকে তার জেসিপি লিয়া নিজে ফিল্ড ওইয়া কাজটা করিয়া দিতে গ্রামের পক্ষ থেকে তাদের ধন্যবাদ।